এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভাঙড় থেকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এম সফি আহমেদকে নিউ টাউন সংলগ্ন সাপরজি এলাকার আরাবুল ইসলামের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। তবে প্রথমেই বলে রাখা জরুরি, এই ভিডিও সত্যতা এবং বৈঠকের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি পাবলিক বাংলার পক্ষে। এদিকে বিভিন্ন সূত্রের দাবি বৈঠকের সঙ্গে আইএসএফ এর যোগদানের সম্ভাবনার আলোচনা জড়িত থাকতে পারে, যদিও এই দাবি এখনো কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অন্যদিকে ক্যানিং পূর্ব এলাকার কিছু মানুষের অভিযোগ, এম সফি আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অসন্তোষ রয়েছে। তাদের দাবি তিনি বিগত কয়েক বছর ধরে এলাকায় প্রভাব বিস্তার করে রাজনীতি করেছেন। তবে এই অভিযোগগুলোর সত্যতা নিয়েও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং এ বিষয়ে এম সফি আহমেদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই গোপন বৈঠকের খবর সামনে আসতেই ক্যানিং পূর্বের একাংশ মানুষের মধ্যে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশ জানতে চাইছেন, এই বৈঠক কি শুধুই সৌজন্যের সাক্ষাৎ, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? আবারও কি আইএসএফ এ যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এম সফি আহমেদ? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। তবে এসবই এখনো পর্যন্ত জল্পনা, কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো সামনে আসেনি। তাদের বক্তব্য পাওয়া গেলে সেটিও সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করবে পাবলিক বাংলা। এই ঘটনার পরবর্তী আপডেট জানতে সঙ্গে থাকুন পাবলিক বাংলা। আমি যেটা দেখেছি, গোপন ভিডিও মানে সেখানে অনেক লোক আছে, একসঙ্গে প্রচুর লোককে নিয়ে বসা হয়েছে। আমি যেটা দেখলাম ছবিতে, যেটা দেখেছি, তো এম শফি হচ্ছে গিয়ে একেবারে ওখানকার সাধারণ মানুষের ওপরে যেভাবে অমানবিক অত্যাচার চালিয়েছে। সে একটা ঘর বানিয়েছিল খালি মানুষকে ধরে এনে পেটার জন্য। তো তাতে এলাকার মানুষ অগ্নিগর্ভ অবস্থায় আছে। তাকে যে কোনো মূল্যে ওই এলাকাতে তার আর মোটামুটি এই পেলেই তার অত্যাচারের হিসাব তারা নেবে। সাধারণ গ্রামবাসী, সাধারণ এলাকার মানুষ তারা অত্যন্ত ক্ষুব্ধ অবস্থায় আছে। সেই জায়গাতে বাঁচার জন্য শফি সাহেব তার লোকজন নিয়ে এখানে সেখানে দরবার করে বেড়াচ্ছে। আমাদের নেতৃত্বদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আমাদের যারা সদ্য দলে এসেছে আরাবুল সাহেব, তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে যে কিভাবে এই সমস্যার নিরসন হয়, সে কিভাবে এলাকাতে যেতে পারে এবং তার আবার সেখানে শান্তিতে বসবাস করতে পারে, সেই চেষ্টা সে করে যাচ্ছে। তারই একটা অংশ এটা বলা যায়। হ্যাঁ, আবারও বলছি, এই শফির উপরে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ আছে। সে যে ধরনের অত্যাচার করেছে, সেই ধরনের অত্যাচার সাধারণ মানুষের উপরে করতে পারে না। তার যা রেকর্ড আছে, সেই রেকর্ড সাধারণ মানুষ কোনো মতে সেটাকে মন থেকে মুছে ফেলতে পারছে না। যার কারণে সে বিভিন্ন জায়গায় দরবার করে বেড়াচ্ছে। আরাবুল সাহেবের সঙ্গে দেখা করতে চেয়েছে, তিনি হয়তো দেখা করেছেন। মানুষের সঙ্গে দেখা করতে পারেন, সেটা আমার কাছে বড় বিষয় নয়। কিন্তু সিদ্ধান্তের জায়গায় কোনো কিছু যদি উপনীত হয়, তখন আমরা পার্টিগতভাবে চিন্তা ভাবনা করব। যদি আইএসএফ যোগদান করলে তো হবে না। যোগদান করাটা কি কোনো একটা ব্যক্তির উপর নির্ভর করে? এটা সম্পূর্ণ পার্টির রাজ্য কমিটি, সেন্ট্রাল কমিটির উপর নির্ভর করে কে দলে যোগ দেবে আর কে দলে যোগ দেবে না। ইতিপূর্বে আপনারা জেনেছেন, পার্টির পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে সাধারণ মানুষ যাদের কোনো অত্যাচারের রেকর্ড নেই, সাধারণ যারা সমর্থক বা এলাকাতে পার্টি করে, কর্মী সমর্থক বলি আর যাই বলি, যাদের কোনো অত্যাচারের রেকর্ড নেই, তাদেরকে বলা হয়েছে দলের মধ্যে আপনি যুক্ত করে নিতে পারেন। কিন্তু যাদের বিরুদ্ধে রেকর্ড আছে, অত্যাচারের রেকর্ড আছে, লুটপাটের রেকর্ড আছে, মানুষকে অমানবিকভাবে নির্যাতনের রেকর্ড আছে, সেই মানুষগুলোকে কোনোভাবে দলের মধ্যে এন্ট্রি এই মুহূর্তে করানো যাবে না। তারা যদি আমাদের পেছনে থেকে তার যে অন্যায়ের তার খতিয়ান আছে, সেইগুলো সে যদি সাধারণ মানুষের সঙ্গে মিশে, সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করে সে যদি নিজের জায়গা রিকভারি করতে পারে, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, আগামী দিনে ভাবনা চিন্তা হবে। এবং যারা আমাদের দল করতে চাইবে এরকম লোক, তাদের চিঠি লাগবে, আবেদনপত্র লাগবে। সেই আবেদনপত্র রাজ্য কমিটি, সেন্ট্রাল কমিটি বিবেচনা করবে এবং সরাসরি বুথ কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। সুতরাং ব্যক্তিগতভাবে কেউ কাউকে এইভাবে দলের মধ্যে যুক্ত করাতে পারবে না। মানুষের আশঙ্কা হবে না, মানুষের উপর অত্যাচার হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, সেখানে দম ফেলার মতন পরিবেশ ছিল না। সেরকম একটা জায়গায় আবার সেই ব্যক্তি আমাদের দলের নেতার সঙ্গে বসছে, তার তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি তো হবেই, স্বাভাবিক ব্যাপার। এটা অস্বাভাবিক তো কিছু নয়। আমার দলে যুক্ত হচ্ছে বলে আমার বুক হাত চওড়া হয়ে যাচ্ছে, এরম বিষয় নয়। আমি রাজনীতির জগতে দীর্ঘদিন ধরে আছি। আমি যেটা বুঝি যে আদর্শ যদি ঠিকঠাক থাকে মানুষের, তাহলে সে দল ছেড়ে অন্য জায়গায় যাবে না।
এই যারা দল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে তার মানে সেই দলে যারা ছিল নিজের স্বার্থে, অর্থাৎ ক্ষমতা যতদিন ছিল ততদিন তারা সেখানে দেখেছে, সেখানে ক্ষমতার মধু শেষ হয়েছে, এখন আবার অন্য জায়গায় যেখানে একটু ভালো পজিশন আছে সেখানে গিয়ে জুড়ে যাওয়ার চেষ্টা করছে। এতে করে বোঝা যায় যে এই ব্যক্তিত্বগুলো, এই রাজনৈতিক নেতৃত্বগুলো প্রকৃতপক্ষে নিজের স্বার্থে রাজনীতি করে, মানুষের কথা এদের কাছে কোনো গুরুত্ব থাকে না। অর্থাৎ মানুষের বিষয়টা গুরুত্বহীন, সামনে দেখানোর জন্য দেখিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি কত দরদি। কিন্তু প্রকৃতপক্ষে এদের মনের কথা হলো নিজের ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, চরিত্রার্থ যেখানে হয় না সেই জায়গা ছেড়ে তারা চলে আসে। সুতরাং হেরে গেছে, সেইখানে আর থাকা যাবে না, বা সেখানে থেকে যা লুটপাট অত্যাচার করেছে এখন আর সেখানে থাকলে সেই মানুষের কাছে আর সেই মুখ পাবে না, বা মানুষ তার হিসাব নিতে পারে, তার কারণে তারা অন্য জায়গায় গিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই, কারণ তাদের দলীয় বিষয়। আরাবুল সাহেব একসময় তৃণমূলে ছিলেন, আর যার সঙ্গে শুভ তিনিও তৃণমূলের সঙ্গে ছিলেন, তো তাদের ব্যক্তিগত আলাপচারিতা থাকতে পারে। আর আইএসএফ যেভাবে ক্যানিং পূর্বের সমস্ত তথাকথিতভাবে পঞ্চায়েত দখল করছে, সাঁকসারও পঞ্চায়েত দখল করেছে, তাই এই দুর্নীতিগ্রস্ত নেতা আর দুর্নীতিগ্রস্ত নেতার সঙ্গে বসাটা এটা কাকতালীয় ব্যাপার নয়, এটা ইঙ্গিতপূর্ণ। হয়তো ভবিষ্যতে দেখতে পারবো যে শুভ সাঁকসার এতদ অঞ্চল এবং ভাঙড় ওয়ানের এতদ অঞ্চলের মানুষদের ওপর অত্যাচার করেছে, যেখানে বিজেপি সমস্ত সাধারণ মানুষের জন্য লড়াই করছে, সাধারণ মানুষদের হয়ে কথা বলছে, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলদের থেকে নিজেদের দূরত্ব বাড়িয়ে রাখছে। সেই জায়গাতে গিয়ে আমরা যে আপনাদের মাধ্যমে জানতে পাচ্ছি বা প্রিন্ট মিডিয়াতে বা সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি যে বসাটা, এটা কাকতালীয় বিষয় না, এটা ইঙ্গিতপূর্ণ বিষয়। হয়তো ভবিষ্যতে আপনারা দেখবেন তিনিও জামা পাল্টে আইএসএফে যোগদান করেছে। কিন্তু আমি আইএসএফের সর্বোচ্চ নেতৃত্ব যিনি আছেন তাকে অনুরোধ করব যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত দলে আপনাদের দলে নিয়ে আসলে আপনাদের দল যে ভাবমূর্তি নিয়েছিল সেই ভাবমূর্তি থেকে অনেক দূরে চলে যাবে এবং সাধারণ মানুষ থেকে অনেক দূরে চলে যাবে। ভারতীয় জনতা পার্টির পক্ষে অত্যন্ত এগুলো আনন্দের বিষয় এবং হিতের জন্য হচ্ছে। যে সংখ্যালঘু মানুষ, কিছু কিছু সংখ্যালঘু মানুষ আইএসএফের প্রতি বিশ্বাস করছিল, তারা তাদের প্রতি বিশ্বাস হারাবে এবং ভারতীয় জনতা পার্টির সেবামূলক কাজের মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো আসছে সেই প্রকল্পে বাস্তবায়িতর দ্বারা এই পঞ্চায়েত, সামনের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের সমস্ত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকেও ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটাই। কি রফা হচ্ছে বা কি বিষয়ে বা কোনো ব্যবস্থাপনার, আর্থিক ব্যবস্থাপনার দ্বারা তারা রফা করছে কিনা সেটা আমাদের দলীয় বিষয় না বা আমার মন্তব্যের বিষয় না। কিন্তু এইটুকু ক্যানিং পূর্ববাসীর আমি নিশ্চিত আশ্বস্ত করছি যে আর কোনো স্বৈরাচারী নেতা তৈরি হবে না, সে যে কোনো দলে স্বৈরাচারী নেতা তৈরি হবে না। ভারতীয় জনতা পার্টিরও কেউ স্বৈরাচারী যাতে না হয় তার জন্যে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আছেন তিনিও বলেছেন, আমরা বিশ্বাস করি যে সাংগঠনিক পদ্ধতি যারা দলের আছে, বিভিন্ন দলের আছে, তাদের বা ভারতীয় জনতা পার্টির কোনোদিন সংগঠন এবং প্রশাসন আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করব না। প্রশাসন প্রশাসনের মতো চলবে। আমরা যারা সাংগঠনিক দায়িত্বে আপাতত আছি তারা সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য কাজ করব। আমরা প্রশাসন বা প্রশাসনিক আধিকারিকদের ওপরে কোনো রকম হস্তক্ষেপ করব না, যতদিন না পর্যন্ত এটা নির্বিঘ্নে সমস্ত মানুষের দুর্নীতিমুক্তভাবে মানুষের কাছে তাদের সমস্ত প্রকল্প পৌঁছে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কোনো আধিকারিক বা কোনো যারা কাজ করছেন প্রশাসনিক সরকারি বিভাগে তাদের ডিস্টার্ব হবে না ভারতীয় জনতা পার্টি দ্বারা। এবং তৎসহ আমি এটাও বলতে পারি যে এই যারা নেতৃত্ব দিয়েছেন এতদিন ধরে স্বৈরাচারী, তাদের দ্বারা ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গের কোনো মানুষ আর অত্যাচারিত হবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এটা ডবল ইঞ্জিনের সরকার, এটা প্রধানমন্ত্রী মোদিজির সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার।